আমার নাম তিশা। আজ আমি যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবনের একদম সত্যি ঘটনা। বুকের ভেতর জমে থাকা কিছু গোপন কথা আজ তোমাদের সামনে খুলে বলতে চাই। জানি না সমাজ আমাকে কোন চোখে দেখবে, কিন্তু বিশ্বাস করো, সেই মুহূর্তে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমার এই গল্পটা শোনার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি ক্লিক করে অল করে রাখো, যাতে পরের চ্যাপ্টারটা আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গল্প শুরু করি। সেটা ছিল ২০২২ সালের শেষের দিক। আমি তখন কলকাতার একটা নামকরা আইটি কোম্পানিতে চাকরি করি। অফিসটা ছিল শহরের বাইরে, সল্টলেকের সেক্টর 5-এ। প্রতিদিন সকালে মেট্রোতে চেপে যাওয়া আসা। জীবনটা একঘেয়ে, রুটিনে বাঁধা। বাড়িতে মা বাবা, ছোট ভাই সবাই আমাকে খুব যত্নে রেখেছে। বিয়ের বয়স হয়ে গেছে বলে মাঝে মধ্যে কথা উঠত, কিন্তু আমি হাসতে হাসতে এড়িয়ে যেতাম। আমার মনে তখনও কোনো ছবি আঁকা হয়নি যে কার সাথে জীবন কাটাতে চাই। তারপর এলো সেই লোকটা। নাম তার আরজান। আমাদের টিমে নতুন জয়েন করল, সিনিয়র পজিশনে। বয়স আমার থেকে ৭-৮ বছরের বড় হবে। প্রথম দিন যখন টিম মিটিংয়ে এলো, সবাই একটু চুপ করে গেল। লম্বা, ফর্সা, চোখে একটা গভীরতা যেন সবকিছু পড়ে ফেলে। পরনে সাদা শার্ট, হাতায় ভাঁজ করা। কথা বলে খুব কম, কিন্তু যা বলে তা শুনে মনে হয় সবাই তার কথার অপেক্ষায় ছিল। প্রথম কয়েকদিন আমি খেয়ালও করিনি, কাজের চাপে ডুবে থাকতাম। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম, আমি যখনই কোনো প্রেজেন্টেশন দিই বা কথা বলি, তার চোখ আমার দিকে থাকে, একটু বেশি সময় ধরে। মাঝে মাঝে হাসি দেয়, কিন্তু সেই হাসিতে কি যেন লুকানো থাকে। আমি চোখ সরিয়ে নিতাম। মনে মনে বলতাম, তিশা, বোকার মতো ভাবিস না, ও তো সিনিয়র, অনেক অভিজ্ঞ। কিন্তু একদিন ঘটল একটা অদ্ভুত ঘটনা। অফিসে লেট হয়ে গিয়েছিল, একটা প্রজেক্টের ডেডলাইন। সবাই চলে গেছে, শুধু আমি আর আরজন। লিফটে একসাথে নামছি। লিফটটা হঠাৎ থেমে গেল। আলো জ্বলছে, কিন্তু নড়ছে না। আমার বুক ধড়ফড় করে উঠল। আমি ক্লস্ট্রোফোবিয়া একটু ভুগি। আরজন শান্ত গলায় বলল, চিন্তা করো না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তারপর ফোনে সিকিউরিটিকে কল করল। আমরা দুজনে দাঁড়িয়ে আছি, খুব কাছাকাছি। তার শরীর থেকে একটা হালকা পারফিউমের গন্ধ আসছে। আমার শ্বাস একটু ভারী হয়ে গেল। সে হঠাৎ বলল, তুমি খুব ভালো কাজ করো তিশা, আমি লক্ষ্য করেছি। আমি লজ্জায় মাটির দিকে তাকালাম, বললাম, থ্যাংক ইউ স্যার। সে হাসল। স্যার বলে ডেকো না, আরজন বলে ডাকো। লিফটটা প্রায় ২০ মিনিট পর খুলল। বাইরে এসে আমার হাঁটু কাঁপছিল। সে বলল, তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি না বলতে চাইলাম, কিন্তু কথা বেরোল না। তার গাড়িতে উঠে বসলাম। পুরো রাস্তা আমরা খুব কম কথা বললাম, কিন্তু তার চোখ মাঝে মাঝে আমার দিকে আসছে, আমি অনুভব করছিলাম। বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে বলল, গুড নাইট তিশা, স্বপ্নে দেখা হবে। আমি অবাক হয়ে তাকালাম। সে হাসল আর চলে গেল। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। তার কথাগুলো বারবার মনে পড়ছে। স্বপ্নে দেখা হবে? কেন বলল এটা? পরের দিন থেকে জিনিসগুলো বদলে গেল। আরজান আমার সাথে বেশি কথা বলতে শুরু করল। লাঞ্চে একসাথে খাওয়া, কফি ব্রেকে পাশে বসা। সবাই লক্ষ্য করছিল, কিন্তু কেউ কিছু বলেনি। আমার মনের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করছিলাম। আমি জানতাম এটা ঠিক না। সে বিবাহিত। হ্যাঁ, তার বাঁ হাতে একটা পাতলা ব্যান্ড ছিল, আমি দেখেছি। কিন্তু সে কখনো তার বউয়ের কথা বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। একদিন বৃষ্টির দিন ছিল। অফিস ছুটির পর প্রচণ্ড বৃষ্টি। আমি ছাতা নিয়েও ভিজে যাচ্ছিলাম। হঠাৎ তার গাড়ি এসে দাঁড়াল। উঠে পড়ো। আমি উঠলাম। গাড়ির ভেতরটা গরম। আমার ভিজে জামাকাপড় শরীরের সাথে লেগে আছে। সে চোখ সরিয়ে নিল, কিন্তু আমি দেখলাম তার গলা একটু শক্ত হয়ে গেছে। পুরো রাস্তা চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ। বাড়ির কাছে এসে গাড়ি থামাল। বৃষ্টি তখনও থামেনি। সে বলল, একটু অপেক্ষা করি, থামলেই নেমে যেও। আমি মাথা নাড়লাম। হঠাৎ সে আমার দিকে ঝুঁকে এলো, আমার সিট বেল্ট খোলার জন্য। তার হাত আমার কান স্পর্শ করল। একটা বিদ্যুৎ খেলে গেল শরীরে। আমি চোখ বন্ধ করে ফেললাম। সে খুব কাছে এসেছিল। তার শ্বাস আমার গালে লাগছিল। কিন্তু সে শুধু সিট বেল্ট খুলে দিয়ে সোজা হয়ে বসল। বলল, যাও, এখনও বৃষ্টি কমেনি, কিন্তু তুমি ভিজে গেছ অনেক। আমি নেমে গেলাম, কিন্তু সেই মুহূর্ত থেকে আমার মনের দরজা খুলে গিয়েছিল। আমি জানতাম আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি, খুব জোরে। আর সে
সে যেন আমাকে ধীরে ধীরে তার জালে টানছে। কয়েকদিন পর অফিসের একটা আউটিং ছিল, দার্জিলিং। পুরো টিম। হোটেলে আমরা আলাদা আলাদা রুম পেয়েছি, কিন্তু এক রাতে সবাই বনফায়ারে বসে গল্প করছে। আমি একটু ক্লান্ত ছিলাম, তাই রুমে চলে এলাম। দরজায় টোকা পড়ল। খুলতেই আরজন, হাতে দুটো কফির মগ। বলল, ঘুম আসছে না, একটু কথা বলবে? আমি দরজা পুরোপুরি খুলে দিলাম। সে ভেতরে ঢুকল। রুমটা ছোট, একটা মাত্র বেড। আমরা দুজনে বসলাম, অনেক কথা বললাম। তার জীবন, তার স্বপ্ন, তার অতীত। আমি শুনতে শুনতে হারিয়ে গেলাম। তার চোখে একটা দুঃখ ছিল। সে বলল, জীবনে অনেক কিছু পেয়েছি তিশা, কিন্তু যেটা সবচেয়ে দরকার সেটা পাইনি। আমি জিজ্ঞেস করলাম, কি সেটা? সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর হাত বাড়িয়ে আমার হাত ধরল। আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে গেল। সেই মুহূর্তে ঘরের আলোটা যেন কমে গেল। বাইরে পাহাড়ের হাওয়া জানালা দিয়ে ঢুকছে। আমার হৃদয় খুব জোরে ধুকভুক করছিল। সে আরও কাছে এলো। তার ঠোঁট আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি জানো না তুমি আমার জীবনে কি করে দিয়েছ। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ বন্ধ করলাম। তারপর যা হলো সেটা আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়। আমরা দুজনে সেই রাতে একে অপরের কাছে এতটাই কাছে এসেছিলাম যে সীমারেখা মুছে গিয়েছিল। তার স্পর্শ, তার শ্বাস, তার আলতো চুম্বন, সব কিছু যেন আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু থামতে পারিনি। তার চোখে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সেই রাত শেষ হয়েছিল ভোরের আলোয়, কিন্তু আমার মনের ভেতর একটা ঝড় উঠে গিয়েছিল। পরদিন সকালে আমরা যেন কিছুই হয়নি এমন ভাব করলাম, কিন্তু আমার ভেতরে সব বদলে গিয়েছে। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। লজ্জা, অপরাধবোধ আর একটা অদ্ভুত সুখ সব মিশে গিয়েছিল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এরপর যা ঘটল সেটা আমার জীবনকে আরও গভীর রহস্যে ঢেকে দিল। আরজনের অতীতে কি লুকিয়ে আছে? তার বিয়ের গল্পটা আসলে কি? আর আমি কেন এতটা তার প্রতি টান অনুভব করছি? এটা কি শুধু আকর্ষণ, নাকি তার পিছনে আরও কিছু আছে? আউটিং থেকে ফিরে এসে অফিসে সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু আমরা দুজনে জানতাম কিছুই স্বাভাবিক নয়। আরজান আমাকে দেখলেই চোখে একটা আলাদা আলো জ্বলে উঠত। মিটিংয়ে বসে থাকলে তার পা আমার পায়ের কাছে এসে আলতো ছুঁয়ে যেত। কেউ দেখতে পায় না, কিন্তু আমার শরীরে বিদ্যুৎ খেলে যেত। লাঞ্চের সময় সে আমাকে তার ক্যাবিনে ডাকত কোনো প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য। দরজা বন্ধ হতো, আর তখনই সে আমাকে জড়িয়ে ধরত। তার ঠোঁট আমার ঘাড়ে, কানে, গালে, আর আমি চোখ বন্ধ করে সব ভুলে যেতাম। কয়েক সপ্তাহ এভাবেই কাটল। আমরা দুজনে মিলে একটা গোপন জগৎ তৈরি করে ফেলেছিলাম। রাতে ফোনে কথা হতো ঘণ্টার পর ঘণ্টা। সে বলতো, তিশা, তুমি আমার জীবনে এসে যেন আলো জ্বালিয়ে দিয়েছ। আমি জিজ্ঞেস করতাম, তোমার বউয়ের কথা কখনো বলো না কেন? সে চুপ করে যেত। তারপর বলতো, সেটা একটা ভুল ছিল। আমরা দুজনে আলাদা হয়ে গেছি অনেক আগেই, শুধু কাগজে কলমে বাঁধা আছে। আমি বিশ্বাস করতাম, কারণ আমি চাইতাম বিশ্বাস করতে। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। একদিন তার ফোনটা টেবিলে পড়েছিল। আমি কিছু মনে করে তুলে নিয়েছিলাম। স্ক্রিনে একটা মেসেজ, আজ রাতে আসছি, আমাদের কথা মনে আছে তো? সেন্ডারের নাম রিয়া। আমার বুকটা ধক করে উঠল। আরজান এসে ফোনটা নিয়ে নিল, হাসল। অফিসের কলিগ, চিন্তা করো না। কিন্তু তার চোখে একটা অস্বস্তি দেখলাম। আমি কিছু বলিনি, কিন্তু মনের ভেতর একটা সন্দেহের বীজ পুঁতে গেল। এরপর আরও কয়েকটা ঘটনা। একদিন লেট নাইট আমাকে ফোন করল, গলায় উত্তেজনা। বলল, তিশা, আজ আমি তোমার কাছে আসতে চাই। আমি বললাম, এখন? এত রাতে? সে বলল, প্লিজ, আমার খুব দরকার। আমি রাজি হয়ে গেলাম। সে এলো আমার ফ্ল্যাটে। মা বাবা তখন গ্রামে গিয়েছিলেন। আমরা দুজনে সেই রাতে আবার একে অপরের কাছে হারিয়ে গেলাম। তার স্পর্শে আমি পাগল হয়ে যেতাম। সে আমার শরীরের প্রতিটা অংশকে এমনভাবে ছোঁত যেন আমি তারই অংশ। আমাদের মধ্যে কোনো সীমা ছিল না। ভোর হয়ে গেল। সে চলে যাওয়ার সময় বলল, তিশা, তুমি আমার সব, কখনো ছেড়ে যেও না। কিন্তু পরদিন সকালে আমার জীবনটা ওলটপালট হয়ে গেল। অফিসে গিয়ে দেখি আরজনের কেবিনে একজন মহিলা বসে আছে,
সুন্দর লম্বা চুল, পরনে লাল শাড়ি। আর্জন আমাকে দেখে একটু অস্বস্তিতে পড়ল। মহিলাটি উঠে দাঁড়াল, হাসল, বলল, তুমিই তিশা? আর্জন তোমার অনেক প্রশংসা করে। আমি হাসার চেষ্টা করলাম। আর্জন বলল, ইনি রিয়া, আমার। সে থেমে গেল। রিয়া বলল, আমি তার ওয়াইফ। আমার মাথা ঘুরে গেল। আমি কোনো মতে বললাম, ওহ, নাইস টু মিট ইউ, আর চলে এলাম। সারা দিন আমি কাজ করতে পারিনি, চোখে জল আসছিল। আর্জন মেসেজ করল, তিশা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ব্যাখ্যা করব। আমি রিপ্লাই করিনি। সন্ধ্যায় সে আমার ফ্ল্যাটের সামনে এলো। আমি দরজা খুললাম না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। পরের কয়েকদিন আমি অফিসে যাইনি, সিক লিভ নিয়েছিলাম। মনের ভেতর ঝড় চলছিল। আমি নিজেকে অপরাধী মনে করছিলাম। কি করে এতটা অন্ধ হয়ে গেলাম? রাতে ঘুম হতো না, তার কথা মনে পড়ত, তার স্পর্শ, তার ফিসফিস, তার চোখের সেই গভীরতা। আমি কাঁদতাম। একদিন সাহস করে তার সাথে কথা বলার জন্য অফিসে গেলাম। তার কেবিনে ঢুকতেই দেখি সে একা। আমি বললাম, সব মিথ্যে ছিল? সে মাথা নিচু করল। তারপর বলল, না তিশা, আমার ভালোবাসা মিথ্যে ছিল না, কিন্তু আমি তোমাকে সবটা বলিনি। রিয়ার সাথে আমার বিয়ে হয়েছিল প্রেমে, কিন্তু 2 বছর আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। ও কোমায় চলে যায়। 6 মাস পর ফিরে আসে, কিন্তু তার মন, তার মেমরি, অনেক কিছু হারিয়ে গিয়েছে। ও আমাকে চেনে, কিন্তু আমাদের সম্পর্কটা আর আগের মতো নয়। আমরা আলাদা থাকি, শুধু ওর দেখাশোনা করি। কাগজে বিবাহিত আছি, কিন্তু আমার জীবনটা খালি ছিল। তারপর তুমি এলে। আমি চুপ করে শুনছিলাম। চোখে জল এসে গিয়েছিল। সে বলল, আমি তোমাকে হারাতে চাই না তিশা, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি কিছু বলতে পারলাম না, শুধু চলে এলাম। কয়েকদিন ভেবেছি, অনেক কেঁদেছি। তারপর একদিন সিদ্ধান্ত নিলাম, তার সাথে দেখা করলাম। বললাম, আর্জন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এভাবে চলতে পারে না। তুমি তোমার দায়িত্ব থেকে পালাতে পারো না, আর আমি কারো গোপন জীবন হয়ে থাকতে চাই না। সে কাঁদছিল, বলল, তুমি ছাড়া আমি বাঁচব কি করে? আমি বললাম, বাঁচতে হবে, আমিও বাঁচব। সেদিনের পর আমি চাকরি ছেড়ে দিলাম, নতুন শহরে চলে এলাম। মা বাবাকে সব বলিনি, শুধু বলেছি নতুন সুযোগ পেয়েছি। এখন আমি একা, কিন্তু শান্তিতে আছি। মাঝে মাঝে তার কথা মনে পড়ে, সেই স্পর্শ, সেই রাতগুলো। আমি হাসি, কাঁদি, কিন্তু আর পিছনে ফিরে তাকাই না। জীবন আমাকে শিখিয়েছে, ভালোবাসা কখনো কখনো এমনই আসে, যা তোমাকে ভাঙে, আবার গড়েও তোলে। আমি ভেঙেছিলাম, কিন্তু এখন আবার নতুন করে দাঁড়িয়েছি। এটাই আমার গল্পের শেষ। তোমরা যারা শুনলে, থ্যাংক ইউ। তোমাদের জীবনেও যেন এমন কোনো গোপন ছায়া না আসে, আর যদি আসেও, তাহলে নিজেকে হারিয়ে ফেলো না। যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের গল্পে আবার দেখা হবে। টেক কেয়ার।